নতুন বাড়ির বাইরের ভিডিও তো আগে দিয়েইছিলাম, ভেতরে যেহেতু অনেকটাই গোছানোর ব্যাপার ছিল তাই ভেতরের ভিডিওটা দেওয়া হয়নি। এখন গোছানো শেষ হলো তাই ভাবলাম ভেতরের ভিডিওটা শেয়ার করি। এটা ছিল ওয়াশিং মেশিন আর গিজার, আর এইখানে একটা স্টোরেজ করে রাখার জন্য একটা জায়গা ছিল, অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে স্টোর করে রাখা যাবে। আর ঢুকতেই তো ফোন রাখা ছিল, কারণ এখানকার কোনো বাড়িতেই কলিং বেল থাকে না, এই একটা করে ফোন থাকে। বাইরে যদি কোনো লোক আসে ওই ফোনে ফোন করলে তাকে বাইরে থেকে ভেতরে আনা যায়। আর এটা ছিল ওয়াশরুমটা, আর বাথরুমটা ছিল এই বেডরুমের সাথে। তো যাই হোক, আর এটা ওয়াশরুম ছিল, আর এই সোজা গিয়ে ওটা হচ্ছে ডাইনিং কাম কিচেন, কারণ এখানকার বেশিরভাগ বাড়িতেই ডাইনিং কাম কিচেন থেকে আলাদা করে কোনো কিচেন রুম থাকে না। তো এই বাড়িতে ডাইনিং কাম কিচেনই ছিল। তবে এই বাড়িতে কি অনেক কিছু কিনতে হয়েছে, কার্পেট, সোফার কভার সবই কিনতে হয়েছে। আর এখানে একটা বড় ফ্রিজও ছিল, আর একটা ছোট ডিপ ফ্রিজ আলাদা করে রাখা ছিল, মাইক্রোওয়েভ, ওপিজি সবই ছিল। তবে ব্লু কালারের কভার করা এয়ার ফ্রায়ারটা ওটা আমরাই কিনেছি। এই যে ব্লু কালারের কভার করা এয়ার ফ্রায়ারটার, এটা তো ডাইনিং রুমে মানে সব ভালোভাবে যত্ন করে সব রেখেছি, কারণ কোনো কিছু নষ্ট হলে যদি 2 টাকা দাম হয়, বাড়ি ছাড়ার সময় তারা 200 টাকা পর্যন্ত নিয়ে নিতে পারে, এমন ব্যাপার আছে। আর পর্দা ফর্দা সবই মোটামুটি কিনেছি। আর এই সাইডে তো ঠাকুর রেখেছিলাম। এই ছিল আমার ডাইনিং রুম। আর এটা হচ্ছে বেডরুম। বেডরুমেরও সমস্ত কার্পেটগুলো কিনেছি, তবে বেডরুমের পর্দাটা এখানে ছিল। আর এটা তো ওয়ার্ড্রপ ছিল, জামা কাপড় রাখার জায়গা। আর বেডরুমের যে স্ট্যান্ড ফ্যান, ওই স্ট্যান্ড ফ্যানটা কিনেছি। আর এইটা ছিল বাথরুম। বাথরুমে এই লোহার যেই স্ট্যান্ড মতো, ওইটা হচ্ছে জামা কাপড় শুকানোর জায়গা। আর এছাড়া এইগুলো সবই ছিল।